হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো। শুভ দীপাবলি তোমাদের সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। খুব সেফ ভাবে বাজি টাজি পোড়াবে আজকে। আর বাইরে স্ট্রে যারা আছে তাদেরকে একদম ডিস্টার্ব করবে না। আর আজকে তো বুঝতেই পারছো কালী পুজোর দিন, মানে সোমবার। আর এখন বাজে 7টা বেজে প্রায় 25। ম্যাগি বেরিয়ে গেছে। আমার আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে জানো। ঘুম থেকে উঠেছি 6টা 35। এত দেরি হয়ে গেছে, কি যে সব আজগুবি স্বপ্ন মানে দেখছিলাম যে আর বলবার কথা না। উঠে ফ্রেশ অব্দি হয়নি জানো। সে আজকে ম্যাগির আবার ডিওয়ার্মিং এর ওষুধ খাওয়ানো ছিল, সেইটা খাইয়ে তারপরে ফ্রেশ হয়েছি। তারপরে এই যে বিছনা করেছি। ভেবেছিলাম যে আজকে বেডশিট টেডশিট চেঞ্জ করব, পিলো কেসগুলো সব পরিয়ে দিয়েছি কালকেই, কিন্তু বেডশিট চেঞ্জ হয়নি। আর সময় পেলাম না, আর পারলামও না। চাটা খেয়ে নিয়েছি, ম্যাগির আসার সময়ও হয়ে গেছে। কালকে আমাদের এখানে ঠাকুর গেছে ট্রাকে করে, মানে সেরমভাবে দেখতে পারিনি যে তোমাদেরকে দেখাবো, অন্ধকারের মধ্যে। ওই ঢাকের আওয়াজ শুনতে আমি যখন ডিনার করছিলাম তখন জানো তো, ঢাকের আওয়াজ শুনতে তাড়াতাড়ি উঠে পর্দাটা সরিয়ে দেখলাম যে তখন চলে যাচ্ছে, আলো টালো কিছু নেই, অন্ধকার। তো এই হলো ব্যাপার। আজকে আমি গিয়ে তুলছি না সকালে, কেননা আজকে হয়তো মানে মুখটা ঢাকা থাকবে, বেকার যাব। কালকে সকালবেলা চেষ্টা করব আমাদের এখানকার ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করতে, মানে নেক্সট ব্লগে আর কি। আর তোমাদের কি সব চলছে? আমার তো বাড়ি অন্ধকার, বাড়ি শূন্য। একা একা কি আর লাইট দিতে ভালো লাগে, না প্রদীপ জ্বালাতে ভালো লাগে, না কি করতে ভালো লাগে? তো কিছুই করিনি। কালকেও ভূত চতুর্দশীতে কিছুই ছিল না, শুধু মাকে মিস করেছি। এই কাজের মধ্যে এইটুকুই করেছি, আর রান্নাবান্নাও করিনি। আজকেও রান্নাবান্না নেই জানো তো। সকালে সেই কালকে কিমা করেছিলাম, সেইটাই আজকে আছে, ওটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর উচ্ছে সেদ্ধও করব, উচ্ছেও নেই। তো বাচ্চুদার দোকান বোধহয় আজকে বন্ধ, তাই জন্যে ওনাকেও আর ডিস্টার্ব করছি না। এইভাবে চলবে আজকের দিনটা আর কি। যাই হোক, চলো পরে আসি। আজকে বারান্দাতেও যাইনি, এত দেরি হয়ে গেছে। এখনই তোমাদের দেখাই। খুব ভালো ওয়েদার, একদম মানে সানি। দরদর করে ঘামছি, দেখেছো কি অবস্থা মুখ চোখে। এখনই যদি এই হয় তাহলে আর পরে কি হবে। এই দেখো বারান্দার কাছেই দাঁড়িয়ে আছি। এই যে এটা আবার কি পাখি এসে একটা বসলো, দেখতে পাচ্ছি না। এই যে এই যে এই দেখো, এই ঘুঘু পাখি না কি বলে। যাকগে, ঠিক মতো দেখাতেও পাচ্ছি না বোধহয়, এত চোখে লাগছে না যে কি দেখাবো। খুব সুন্দর আকাশ। এই যে ইনি এখানে বসে আছেন, এই দেখো। ওয়াও, কি বিউটি না। কিছুই নেই, অনেক কিছু আছে। কি সুন্দর লাগছে। বসে থাকুক। এই যে আকাশ একদম পরিষ্কার। পাখি হলে একদিক দিয়ে সুবিধে বলো, যেখানে খুশি উড়ে চলে যাব, উড়ে বেড়াবো। কি যে হব নেক্সট জন্মে সেটা জানা তো আর যায় না। আদৌ হব কিনা তাও জানা যায় না। উফ, চান করে গেছি পুরো একদম। চলো একটু বসি। এই যে পাখার তলায় দাঁড়ালাম। রান্নাটা নেই আজকে, এইটাই একটা শান্তি। রাত্রিরেও আমাদের এখানে কুপন আছে জানো তো। ভেজ মেনু দিয়ে দিয়েছে, পোলাও, আলুর দম, মাটার পনির, দরবেশ, চাটনি, এইসব আছে। কিন্তু রাত্রির বেলা ম্যাগিকে রেখে তো আমি যেতে পারবো না। এবার আমার কাছে 4টে কুপন আছে। দেখি, আমি বাপিকে বলার ইচ্ছে আছে যে ওদের 3টে বাচ্চা, 3টে কুপন আমি দেবো, ওরা যাতে খায় আর কি। নষ্ট করব কেন, তাই না? আর আমার খাবারটাও যদি নিয়ে আসে তাহলে আমারও খাওয়া হবে। তবে আমার খাওয়ার জন্য আমি ওদের যে দিচ্ছি তা কিন্তু একেবারেই নয়। এটা আমার মনেই এসেছিল যে ওদের 3টে বাচ্চাকে আমি খাওয়াবো। এবার দেখি রাজি হয় কিনা। বাপি আবার এত লাজুক,
দেবুকে বলতে হবে, দেবু এসব পারবে। আর না হলে এখানে এসে বসলে আমিও যেতে পারি, দেখি কি করি না করি। চলো একটু বসি, ম্যাগির আসার সময় হয়ে গেছে। এই বিবনি থেকে যে কুকিজটা দিয়েছিল কাল, আগের দিন তোমাদের একবার বলেছিলাম, দেখিয়েওছিলাম। কালকে একটু সিল খুলে একটা খেয়েছি, অসাধারণ খেতে, জানো, দারুণ খেতে। যদিও কুকিজ খাওয়া উচিত না, প্রচণ্ড সুগার, তা ওই একটা খেয়ে দেখলাম দারুণ খেতে। তো ওই একটা আধটা মাঝে সাঝে খেয়ে এটাকে শেষ করতে হবে। তো বেশ ভালো খেতে, জানো। ভেবেছিলাম যে কি জানি কি হবে না হবে, কিন্তু বেশ ভালো খেতে। গুড্ডি বলে তুমি নামটা দেখে আবার অর্ডার দাও, কেন? আর না না, এত কুকিজ খাওয়া উচিত না। একটা বয়সের পরে না এইটাই একটা খুব বাজে জিনিস, জানো তো, প্রাণ খুলে মুটে খাওয়া যায় না। হ্যাঁ, অবশ্য সবাই তাই করে তা না, কিন্তু তুমি যদি ওয়েট ওয়াচ করো তাহলে না বড্ড ঝামেলা। মানে ওয়েট ওয়াচ শুধু না, নিজেকে ঠিকও যদি রাখতে চাও, প্রাণ খুলে খাওয়া দাওয়া করা যায় না। যা ইচ্ছে হলো খেয়ে নিলাম, এইটা ঠিক করা যায় না। মানে কিছু একটা খেতে গেলেই মনে হয় ওরে বাবা, এটাতে চিনি আছে, ওটাতে নুন আছে, ওটাতে এই আছে, ওটাতে সেই আছে। জীবন তো একটাই পেয়েছি, বলো, প্রাণ খুলে যে খাবো তাও উপায় নেই। হয় ওয়েট বেড়ে যাবে, নয়তো এই হবে, ওই হবে, সেই হবে, কোলেস্ট্রল বেড়ে যাবে, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, অমুক বেড়ে যাবে, তমুক বেড়ে যাবে। এ একটা বিরক্তিকর ব্যাপার, বলো। ছোটবেলায় এইসব ঝামেলা ছিল না, যা খুশি গুড্ডি যেরকম এখন। তবে গুড্ডি অনেক রেস্ট্রিক্ট করে খায়, মানে ও তো আসলে রেস্ট্রিক্ট করে শরীরের জন্য নয়, খাই না, অনেক কিছু ও খাই না, তো ঝামেলা মিটে গেছে। কিন্তু আমি মোটামুটি অনেক কিছুই খেতে ভালোবাসি, আর যতগুলোই খেতে ভালোবাসি সেগুলোই না মানে শরীরের জন্য আর ঠিক না এখন, তো যে কারণে কষ্টকর। এই যে আমার মেয়ে এসে গেছে, দেখো, ঘুরে ঘাড়ে কাজকর্ম করে এসে এখানে ঠান্ডা জল আছে সেটা খেলো, খেয়ে এখন এই বসলো। বাপিকে বলেছি ও দেবুকে বলবে সন্ধেবেলা ওই 3টে কুপন আমি ওদের 3টে বাচ্চাকে দেবো, মানে ওরা খাবে আর কি। শুধু শুধু কেন নষ্ট করব বলো? ফ্রিতে যখন কুপন দিয়েছে, আমি চাঁদা দিয়েছি, তার বিনিময়ে আমি কুপন পেয়েছি, তো সেটা আমি ফ্রিতে জাস্ট নষ্ট করব? মানে আমি তো আমার খাবারটা দেবুকে এখানে বসিয়ে চট করে নিয়েই আসতে পারি, যে তুমি এখানে বসো, 10 মিনিট লাগবে, আমি যাবো আর আসবো। কিন্তু বাকি 3টে নষ্ট। তার থেকে ওদের বলেছি 3টে বাচ্চা আছে, বাপির 2টো মেয়ে আর দেবুর একটা বাচ্চা মেয়ে, সেটা তো খুবই ছোট, গুড়গুড়ি একদম, বোধহয় সবে 2 বছর হয়েছে কি হয়নি এখনো। যাই হোক, সেও তো একটা মানে মেম্বার, তো ওই জন্য আমি বলেছি যে 3টে কুপন, 3টে বাচ্চা খাবে। তো দেবু আসবে, এসে কুপন নিয়ে গিয়ে ওই প্যাকেট নিয়ে আসবে, মানে পার্সেল আর কি। তাও পার্সেলের প্যাকিং চার্জ আছে, সেটা আমি দেবো, ওদের দিতে হবে না, আমি দিয়ে দেবো। আর ওরা আমারটা দিয়ে যাবে, আর বাকি 3টে ওরা নিয়ে গিয়ে 3টে বাচ্চাকে দেবে। আমার যে কি শান্তি হচ্ছে কি বলবো, জানো তো, যে 3টে কুপন নষ্ট হবে না। ওফ, আগে ব্রেকফাস্টে কুপন যে ছিল সেগুলো সব আমি ওই আমার যে হাউসকিপিং তাদেরকে দিয়েছি, তারা সব খেয়েছে। নষ্ট করব কেন বলো? এদের তো দেয় না কুপন, এরা তো খেতে পারে। তো যাই হোক, আর এটা তো সন্ধেবেলা, হাউসকিপিং কারুকে পাবো না, আর বারবার হাউসকিপিংকে দেবো, এরাও তো আমার সঙ্গে রয়েছে, এদেরও তো 3টে বাচ্চা রয়েছে, ওই জন্য এবারে এদেরকে দেবো। যাই হোক, এখনো লন্ড্রিও শেষ হয়নি, কেননা এবার তো আজকে ওয়াশিং মেশিন অনেক দেরিতে চালিয়েছি, আমি তো ঘুম থেকেই উঠতে পারিনি, তো ওয়াশিং মেশিন কি চালাবো। এই যে 14 মিনিট এখনো বাকি, এই দেখো। আজকে কাজকর্ম আর কিছুই নেই, মানে হেলে দুলে সময় কাটানো, আর তোমাদের সঙ্গে একটু গল্প টল্প করে আজকে মানে থাকবো আর কি। একা একা। ও তোমাদের একটা জিনিস দেখো, এই কুপনের বইটা আগে বোধহয় একবার দেখিয়েছি না, মনেও নেই। গেলাম ঘরে, জানো, মক করে কুপনের বইটা নেবো বলে সে ভুলে গেছি। এই যে এটা বোধহয় তোমাদের আগে দেখিয়েছি না, দুর্গাপুজোর আগে। এই কালী পুজো কুপনটাই লাস্ট, জানো, এরপরে আর কোনো কুপন নেই, মানে ফ্রি কুপন নেই। এই দেখো, এই যে কালী পুজোর কুপন, দুধ ছাতা উড়েই তো যাচ্ছে। এই যে দেখেছো, এত হাওয়া, আর আমি আবার দাঁড়ালামও সেই পাখার তলায়, বলো। দাঁড়াও, এই যে কালী পুজোর দেখো 4খানা কুপন তলায় রয়েছে,
নষ্ট করব বলো? ও বাবা, এই দেখো, ও কুপন নেবে না মাগু, কি কাণ্ড বলো? সব ওর লাগবে। কেন লাগবে না? ও ছিঁড়বে। ওপরে রেখে দি, ওর হাতে একবার পড়লে না পুরো কুচিয়ে দেবে। কোচানোতেও আমার মেয়ে এক্সপার্ট। 8:30 বাজে, এই সময় আমি এলাম রান্নাঘরে। এতক্ষণ গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং চলছিল, তো কিছুই হয়নি দেখো। আর কিছু করারও নেই, শুধু ম্যাগিটা বসাবো আর ভাত তো আমার আর ম্যাগির একসঙ্গে বসাবো, বাস আমার সব কাজ শেষ। রাত্রিরে তো খাবার আসবে, আর সকালবেলা পুরো সেই কিমা আছে, ওই দিয়ে আমার হয়ে যাবে। এদেরকে দিয়ে দিয়েছি খেতে। রান্না বান্না কিছুই নেই, কি আর করব। একটু জানলায় গিয়ে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম বাইরেটা। বাইরে দেখারও সেরকম কিছু নেই, এখন বাজি পোড়ানো হবে তো রাত্রিরে। তো এই যে ম্যাগির মাংস চলছে, আর ভাতটা বন্ধ করে দিয়েছি। আর আমার একটা ডিম সেদ্ধ করেছি, ডিম নেই, বাচ্চুদাকে ফোন করে বললাম ডিম দিয়ে যেতে। তো চলো ব্রেকফাস্টের ব্যবস্থা করি আর কি। কালকে মুসলি খেয়েছি, তো আজকে আমি খাবো ওটস। এই যে অনেকটাই কিমা আছে, এটা আমার চলে যাবে। তাও লাঞ্চেও এতটা খেতে পারবো বলে মনে হয় না, আবার থেকে যাবে। রাত্রিরে তো আজকে খাবারের ব্যাপার নেই, আবার সেই কালকে একটু জমে থাকবে। একটা কাজের কাজ করলাম, এই ড্রাই ফ্রুটসের কৌটোটাকে পুরো সাবান দিয়ে ধুয়ে মুছে সব রিফিল করলাম। সব খালি হয়ে গেছিল, রিফিল করে এই যে ঢাকাটাকেও মাজলাম, পরিষ্কার করলাম সব। পরে তো অনেক সময় গুঁড়ো, এইসবের গুঁড়ো ভর্তি হয়ে গেছিল, সেইগুলোকে সব ফেলে টেলে পুরো পরিষ্কার করে মাজলাম। এই একটা কাজের কাজ হলো। আর আমি তো মিষ্টি দিই না, যে কারণে আমার ওই খেজুর আর কিশমিশেই মিষ্টি হয়ে যায়। এখনো আপেলটা কাটা হয়নি। কিছুই কাজকর্ম করছি না, আজকে নড়ে নড়ে বেড়াচ্ছি। তাতেও দেখো 9:25 বেজে গেল। উফ, গুড্ডির সঙ্গে জাস্ট একটু মেসেজিং চলছে, এই করতে করতে। আর আমার মেয়েকে দেখো, ওই দরজার কাছে ধর্ণা দিয়ে বসে আছে। বাইরে ওর যত পেয়ারের লোক সব ওর বাইরে থাকে, দরজার বাইরে সব দাঁড়িয়ে থাকে ওর জন্য। উফ, বসলাম ব্রেকফাস্ট নিয়ে। আজকে কালী পুজোর দিনেও কত স্মৃতি মাথার মধ্যে আসছে জানো, মানে চোখের সামনে যেন ভেসে উঠছে। বা আমি দিওয়ালিতে কোনোদিন এরকম একা থাকিনি, এবং এই বাড়িতেও থাকিনি। সব সময় বাচ্চাদের নিয়ে বাজি টাজি নিয়ে মার কাছে চলে যেতাম। মানে এটা একটা মানে বাঁধাই ছিল, যাবই। ওখানে ছাতেতে বাজি পোড়ানো হবে, ওখানেই ছাতেতে মোমবাতি দেওয়া হবে, এইগুলো মানে একদম মানে ধরাই ছিল। সব বদলে গেল, সব দিনগুলো চলে গেল। যাই হোক, এক এক সময় মনে হয় এটাও একটা স্টেজ যাচ্ছে, পরে হয়তো আরো অন্যরকম স্টেজ যাবে। তো সবগুলোই এক্সপিরিয়েন্স করছি, এই আর কি। একরকম করেছি ছোটবেলায়, তারপরে এদের নিয়ে একরকম করেছি, এখন একা একরকম করছি। আবার পরে কি হবে, কোথায় থাকবো, কি করব না করব, কেউই কিছু জানে না। তো তখন আবার হয়তো অন্যরকম যাবে। সব বয়সের সব স্টেজগুলো এক্সপিরিয়েন্স তো করা হচ্ছে বলো, এবং কোনোটার সঙ্গে কোনোটার কোনো মিল নেই। কষ্ট না পেয়ে যখন যেরম স্টেজ আসছে সেটাকেই চেরিশ করা উচিত আমার মনে হয়, তাহলেই মন মেজাজ ভালো থাকবে। তোমরা কি বলো? কেননা কষ্ট পেয়ে তো কোনো পরিবর্তন আনা যাবে না, তাই না? কেন আমি শুধু শুধু নিজেকে কষ্ট দেবো? তার থেকে আমার মনে হয় চেঞ্জ ইজ গুড, এইভাবেই নিতে হবে। যেটা হয় ভালোর জন্যই হয়, এই সবগুলো আমি মনের মধ্যে আনছি, যাতে দিনটা ভালোভাবে কাটে। তোমরা যারা একা থাকো আমার মতো, সবসময় একটাই চিন্তা করবে যে দেখো, আমরা হয়তো লোকনাথ বাবার চোখে, বা তোমরা যাকে মানো আর কি, সবাই যে লোকনাথ বাবাকে মানে তা তো না, যে যাকে মানো,
আমি লোকনাথ বাবাকে মানি তো জানোই। এটা মাথায় আনবে যে দেখো উনি নিশ্চয়ই আমাদেরকে খুব স্ট্রং এনাফ মনে করেন, তাই জন্যেই আমাদেরকে এরকম একটা মানে পরিস্থিতির মধ্যে দিয়ে পার করছেন। সকলের এই স্ট্রেংথটা থাকে না যে একা একা থাকবো, একা একা দিন কাটাবো, একা একা সব প্রবলেম হ্যান্ডেল করব, এই স্ট্রেংথটা সবার থাকে না। তো নিশ্চয়ই উনি মনে করেছেন যে আমার মধ্যে সেই স্ট্রেংথটা আছে, বা আমার মতো যারা একা সেই স্ট্রেংথটা আমাদের মধ্যে আছে, এক্সট্রা ক্ষমতা একটা আছে, যে কারণে উনি এইভাবে আমাকে মানে চালাচ্ছেন, এই স্টেজের মধ্যে দিয়ে আমাকে হাঁটাচ্ছেন। তো এটাও তো মনে হয় যে বিরাট ব্যাপার, তাই না? যেটা অনেকেই পারে না সেটা আমি পাচ্ছি, বা আমার মতো যারা একা আছো তারা পাচ্ছ। তো এটাও একটা মানে গিফট ফ্রম গড, তাই না? এইভাবে চিন্তা করবে, যারা একা আছো তারা এইভাবে চিন্তা করবে, তাহলে দেখবে খুব ভালো লাগবে। আর সঙ্গে যদি ম্যাগির মতো একজন থাকে, নিষ্পাপ একটা প্রাণী যদি থাকে, আর কোনো কথাই নেই। ওর যে ওয়ার্মথ, ওর যে ফিলিংস, ওর যে চাহনি, এটাই আমাকে মেল্ট করে দেয়, জানো, মানে পুরো মানে হার্ট মেল্টিং যাকে বলে। অনেক মনের কথা শেয়ার করলাম আজকে। সব সময় মুডও থাকে না, আর হয়েও ওঠে না। যাদের এই একা থাকার ক্ষমতাটা থাকে না, এই স্ট্রেংথটা থাকে না, তারা সব সময় দেখবে বেষ্টিত হয়েই থাকে। সে একজন হোক, দুজন হোক, 5 জন হোক, 50 জন হোক, তাদের সঙ্গে কেউ না কেউ থাকে। কিন্তু আমাদের মধ্যে নিশ্চয়ই সেই পাওয়ারটা আছে, যে কারণে আমরা একা পথ চলছি। এটাও কিন্তু নট আ ম্যাটার অফ জোক। অলওয়েজ পজিটিভ থাকবে, আর অলওয়েজ জানবে এক সিচুয়েশন না সব সময় থাকে না। দেখো আমাদের ছোটবেলায় একটা স্টেজ ছিল, তারপরে আবার আমার এদেরকে নিয়ে একটা স্টেজ গেছে, বাচ্চাদের নিয়ে তাদের বড় করা, তাদের সঙ্গে সময় কাটানো, তাদের এরকম বাজি কিনে দেওয়া। আবার এখন একটা স্টেজ যাচ্ছে, এটা কখনো হতে পারে না এই স্টেজটাই একেবারে মরবার দিন অবধি থাকবে, নিশ্চয়ই আবার আর একটা স্টেজ আসবে। তো এক একটা করে স্টেজ জাস্ট যাচ্ছে, তো এটাই যেতে দাও, এটাই আমার মনে হয়। আমি এরম ভাবেই দেখছি আসলে লাইফটাকে, ওয়েটিং ফর দ্য নেক্সট। কোনোটাই পার্মানেন্ট না। আগেগুলো যখন পার্মানেন্ট ছিল না, তখন এখনকারটাও পার্মানেন্ট হতে পারে না, এটাই বিশ্বাস করি। তো নিশ্চয়ই সামনে কিছু আছে, আবার ওয়েট অ্যান্ড সি। আর আমি এখন খাই, বুঝেছো? অনেক কথা বলে ফেলেছি, অনেক মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেগুলো শেয়ার করবার আর কোনো লোক নেই, একমাত্র তোমরাই আমার সবকিছু কথা শোনার শ্রোতা। দেখো ম্যাগি চান করতে এসছে আজকে কালী পুজোর দিন। এখন ওর যত জল খাওয়া, জানো তো, জল তো খেতে পায় না, গলায় কিন্তু বাঁধা আছে, না হলে মুশকিল। অত ভদ্র মোটেই নয় যে দাঁড়িয়ে থাকবে। এই দেখ জল খাচ্ছে, জল খেতে পায় না তো। ধোয়ানোটাই হচ্ছে টাফ ব্যাপার। দেখেছ, চলে যাবে কেবল।
লেজের অবস্থা দেখ, ধোবে না চলে যাবে। ওই দেখো চান শেষ। আজকে তোমাদের সামনে ম্যাগু চান করলো বলতে গেলে, দেখেছ অবস্থা। আস্তে আস্তে যাবে, জলপায় আমি যদি একবার পড়ে যাই তো গেল। আস্তে, একদম আস্তে আস্তে। পাখা অন করি, দাঁড়াও। চলো ওদিকে ওদিকে, ওটা ওটা বল। অবস্থা দেখো এনার, দাঁড়াও গলা থেকে খুলবো আগে। ম্যাগো এই যে ক্যামেরা হাতে, এই জন্য এত বাড়াচ্ছে, না হলে করে না এরকম শয়তানি। দেখাচ্ছে তোমাদের যে আমি কত কি পারি। টাওয়েল নাম্বার 1 এখন, আগে 3টে টাওয়েলে মোছানো হয়। চলো, আমাকে আর দেখানোর মতো অবস্থা নেই আমার। দাঁড়াও আগে মুছিয়ে দিই। কামু দেখেছ দেখেছ কিরম করছে? এটা 3 নম্বর টাওয়েল। দেখো 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 দেখো, সব ছিঁড়ে ফেলবে ও। ওর টাওয়েল ওই ছিঁড়ে ফেলবে। দেখেছ কত রকম পারে ও হুজ্জত করতে, শয়তানি করতে। অনেকটা মুছিয়ে দিয়েছি ওকে, তো হেয়ার ড্রায়ার দেওয়া যায় না, ও আবার ভয় পায় ভীষণ ছোটোর থেকেই। তাই জন্যে এই যতখানি 3টে টাওয়েলে মুছিয়ে দেওয়ার মুছিয়ে দিয়েছি। দেখো চিনতে পারছো? কাকের ঠ্যাং বকের ঠ্যাং বলো। মামা মামাকে কাকের ঠ্যাং বকের ঠ্যাং বললো আজকে। চলো নাবো, মপ করবো এবার। হ্যাঁ এখন খুব আনন্দ, খুব খুশি। বলো সবাইকে চান করেছি বলো। দেখতে আমায় এখন কাকতাড়ুয়ার মতো হলে হবে কি? আমি একদম ফ্রেশ ফ্রেশ। বুড়ি ধাড়ি মেয়ে নাবতে পারছে না, দেখো কাঁদছে, দেখেছ? চান করে উঠে কাঁদছে। ও নাকি ওখান থেকে নামতে পারে না, 1 লাফে ওঠে, আর এখান থেকে এইটুকু ও নামতে পারছে না। নাবো, আমি এবার চান করতে যাই, আমি পুরো ভিজে গেছি। নাবো, চলো নাবো, চলো চলো চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, 11:45 বেজে গেল। চলো। ম্যাগু সবাই দেখছে যে বাবা এখান থেকে নামতে পারে না নাকি। চলো, ওই দেখো এখন কি করে নামলো শয়তানি, যত সব। এটাকে আবার শুকর দিতে হবে। এতক্ষণে আমি চান করে বেরোলাম, 11টা বেজে গেছে। এবার ম্যাগিকে খাওয়াবো, ওর বগলেসটা মানে লিশটা শুকর দিতে এলাম আর কি বারান্দায়। এই যে উফ, ম্যাগিকে চান করালে আমি না পুরো মানে ভিজে জাস্ট যাতা অবস্থা হয়ে যায়। যাই হোক, একটা বড় কাজ হলো যে মহিলাকে চান করিয়ে দিয়েছি। আজ কালী পুজোর দিন, আর আমিও আজকে স্ট্রিক্সের শ্যাম্পু মেখেছি। বেশ ভালো জানো তো, গন্ধটাও বেশ চড়া নয়, গন্ধটাও বেশ সুদিং একটা গন্ধ আছে, আর কোনো ট্যাঙ্গল হয় না, কিছু হয় না। তোমরা এখন আমি বলতে পারি যাদের স্ট্রেট হেয়ার আছে বা স্ট্রেট হেয়ার ভবিষ্যতে করানোর প্ল্যান আছো, তারা কিন্তু এই স্ট্রিক্সের শ্যাম্পু, কন্ডিশনার, সেরাম এগুলো ইউজ করতে পারো। আমি সেরামটা আজকে লাগাইনি, কারণ আমি কালকে কালার করব, তো কালারের আগে সেরামটা লাগাইনি। আদারওয়াইজ কিন্তু নিশ্চয়ই সেরামটাও ভালো হবে। তবে কন্ডিশনার আর শ্যাম্পু দুটো ইউজ করেছি, বেশ ভালো, বেশ ভালো, আর অল্পতেই কাজ হয়ে যাচ্ছে। আমি যে ছোট বটল কিনেছি না, এই আমার অনেক দিন চলবে।
তো বেশ ভালো, মানে স্ট্রেট হেয়ারের জন্য আমার তো মনে হলো বেশ ভালো। তো চলো এইবারে এখানেই আমি শেষ করছি ভিডিওটা, আর কিছু দেখানোর নেই। তো এই ভিডিওটা এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে। টিল দেন হ্যাপি দিওয়ালি, আর খুব সাবধানে তোমরা বাজি পোড়াবে এবং বাইরের স্ট্রেদের সাবধানে রাখবে। লাভ ইউ অল।